নেক্সট আরেকটা সেম টাইপেরই ম্যাথ দেখাচ্ছি। দেখো সেম বলেছে যে এটা যদি হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ গিভেন দ্যাট বি ইকুয়ালস টু 2। তো এখানের মধ্যে দেখো দুটো অ্যালফাবেট আছে এ অ্যান্ড বি। তো আমাকে বি এর ভ্যালু দেওয়া আছে, আমাকে এর ভ্যালু বার করতে হবে। তো এটা আমরা লিখে নিয়েছি। দেখো এখানটায় কোনো সাইন নেই, দ্যাট মিন্স -5 সাথে এ আর বিকে মাল্টিপ্লাই করতে হবে। সো প্লাসে মাইনাসে -5a, এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর এটাও প্লাসে মাইনাসে -5b। সেম এটাও প্লাসে প্লাসে প্লাস, 2 2 যা 4a, প্লাসে মাইনাসে -2b প্লাস 4a -7 ইকুয়ালস টু -24। আমরা দেখো এখনই হড়বড়ি করে বি এর ভ্যালুটা বসাবো না, আগে কম্বাইন করব লাইক টার্মগুলোকে। তো -5a প্লাস 4a প্লাস 4a, এ দেওয়া যতগুলো অ্যালফাবেট ছিল বা টার্ম ছিল সবগুলোকে এক কাছে করলাম, এবার বিগুলোকে এক কাছে করব। -5b -2b, আর এখানে কি আছে -7, তো -7টা এদিকে এলে কি হয়ে যাবে +7 হয়ে যাবে। 4 + 4 8, 8 থেকে 5 মাইনাস করলে হয় 3a, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 + 2 7b, 5 হচ্ছে গ্রেটার 2 এর থেকে, তাই ওর সাইনটা নিলাম -24 + 7। এবারে আমরা কি করব, ভ্যালু বসাবো। 3 × a -7 × b ইকুয়ালস টু -24 + 7। এটা এখন ক্যালকুলেশন করছি না, কারণ যদি আবার কোনো নর্মাল ভ্যালু আসে তাকে আগে এদিকে পাঠিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করব। তো আমাকে বি এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, বি এর ভ্যালু দিয়ে দিয়েছে 2, তাহলে বি এর জায়গায় বসিয়ে দিলাম 2 -24 + 7, দেন -3a -14 -24 + 7। সো -14টা এদিকে গেলে কি হয়ে যাবে +14 হয়ে যাবে। তো 7কে আগে লিখলাম, দেন +14, দেন হচ্ছে -24। এবারে আমরা ক্যালকুলেশন করব। 14 + 7 হয় 21, তাহলে 21 -24, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 24 থেকে যদি আমি 21 মাইনাস করি তাহলে 3 পাবো। 24 হচ্ছে গ্রেটার 21-এর থেকে, তাহলে ওর সাইনটা নিয়ে নিলাম। এ ইকুয়ালস টু, এটা 3 × a ছিল, তাহলে ইন্টুটা এদিকে এলে কী হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে, তাহলে এটা এদিকে এসে ডিভাইড হয়ে গেল। 3 এর সাথে 3 ডিভাইড করলে 1 হয়, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে -1। দেয়ারফোর দ্য ভ্যালু অফ a ইকুয়ালস টু -1। তাহলে এইভাবে আমরা একটা অ্যালফাবেটের ভ্যালু দেওয়া থাকলে সেকেন্ড অ্যালফাবেট যেটা ফাইন্ড করতে দেবে সেটা এইভাবে আমরা বার করে নিতে পারবো।